নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। সরকারের তরফ থেকে জানানো হচ্ছে এবার রেশন সামগ্রী দেওয়া হবে ফুড কুপন ব্যবস্থার মাধ্যমে। এই ব্যবস্থা কি, এই ব্যবস্থা চালু হলে সুবিধা কি, অসুবিধা কি, বা এই যে ফুড কুপন সেটি আপনারা কোথায় পাবেন, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমি দেব। এর আগে আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটা কথা শোনা যাচ্ছিল, সেটা হচ্ছে রেশন সামগ্রীর পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার। অনেকের মতে এই যে ফুড কুপন ব্যবস্থা চালু হতে পারে, এই ব্যবস্থা আসলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পূর্ববর্তী ধাপ। চলুন সেই সম্পর্কিত যে আপডেট রয়েছে আপনাদের দেখিয়ে দিই। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন একটি প্রতিবেদনে এ বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ফুড কুপনের মাধ্যমে রেশন দেওয়ার ভাবনা, বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। ওয়ান রেশন ব্যবস্থায় ই ফুড ভাউচার নামে ফুড কুপন দেওয়ার ভাবনা চিন্তা করছে মোদি সরকার। এ ব্যাপারে পাইলট প্রকল্প চালু করারও পরিকল্পনা করে ফেলেছে খাদ্য মন্ত্রক। গত 28 অক্টোবর মন্ত্রকের অভ্যন্তরীণ রিভিউ মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় যে বিনামূল্যে চালগম দেওয়া হয়, সেখানেই বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা চলছে। মন্ত্রকের অতিরিক্ত সচিবকে বলা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত নোট তৈরি করে মন্ত্রীকে পাঠানোর জন্য। প্রশ্ন উঠছে, তবে কি ঘুরিয়ে খাদ্যশস্যের পরিবর্তে রেশন গ্রাহকদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির আগের ধাপ এই ই ফুড ভাউচার? আপনারা জানেন দীর্ঘদিন ধরেই একটা আলোচনা চলছিল যে সাধারণ মানুষকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রেশনের পরিবর্তে টাকা দেবে সরকার, এবং এখানে মনে করা হচ্ছে এই যে ই ফুড ভাউচার দেওয়া হবে, সেই ই ফুড ভাউচার হচ্ছে টাকা দেওয়ার পূর্ববর্তী ধাপ। যদিও বলা হচ্ছে রেশনে খাদ্যশস্যের পরিবর্তে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছিল খাদ্য মন্ত্রক। চণ্ডীগড়ে তা চালু করাও হয়েছিল, কিন্তু রেশন দোকানদের প্রবল আপত্তিতে তা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র। রেশন দোকানদাররা গ্রাহককে খাদ্যশস্য বিতরণ করে কেজি প্রতি 90 পয়সা কমিশন পান। উত্তর পূর্ব সহ পাহাড়ি এলাকায় কেজি প্রতি 1 টাকা 80 পয়সা কমিশন পাওয়া যায়। এছাড়া বাড়তি হিসেবে ইলেকট্রনিক পয়েন্ট অব সেল অর্থাৎ ইপস মেশিন ব্যবহার এবং ইলেকট্রনিক কাঁটা ওজন মেশিন ব্যবহার করলে মেলে প্রতি কেজি খাদ্যশস্যে 21 পয়সা। ফলে খাদ্যশস্যর বদলে ডিবিটি হলে এগুলি বন্ধ হবে। প্রশ্নের মুখে পড়বে দেশের 5,41,660 জন রেশন দোকানির জীবন জীবিকা। অন্যদিকে ই ফুড ভাউচারের উদ্যোগে দোকানদারদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বাঁধতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সমস্যায় পড়তে পারেন গ্রাহকরাও। তাই কেন্দ্রের এহেন উদ্যোগে আপত্তি জানিয়ে বিরোধিতায় সরব অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, রেশন দোকানদের ভাতে মারতে চাইছে মোদি সরকার। প্রতিটি দোকানে এলাকার বাসিন্দা হিসাবে গ্রাহক সংখ্যা নির্দিষ্ট। তার মধ্যে যদি এক দোকানের গ্রাহক অন্য দোকানে খাদ্যশস্য নেন, তাহলে কমিশন কমে যাবে। খাদ্য মন্ত্রক সূত্রে খবর, ব্যবস্থা কার্যকর হলে রেশন গ্রাহকদের মোবাইলে পাঠানো হবে ওই ই ফুড ভাউচার। সেটি দেখিয়ে গ্রাহক তার পছন্দ মতো দেশের যে কোনো রেশন দোকান থেকে খাদ্যশস্য নিতে পারবেন। দেশে চালু রয়েছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড ব্যবস্থা। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হতে পারে বলে ইঙ্গিত মিলছে, এবং ই ফুড ভাউচার এবার থেকে দেওয়া হতে পারে। এই ই ফুড ভাউচার আনতে আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের মোবাইলে ই ফুড ভাউচার পাঠিয়ে দেওয়া হবে। সেই ভাউচারটি আপনার দেখিয়ে যে কোনো রেশন দোকান থেকে আপনারা রেশন সামগ্রী তুলতে পারবেন। ধন্যবাদ।